এটাই হচ্ছে সেই অভিশপ্ত জ্ঞানেশ্বরী এক্সপ্রেস যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখো বগিগুলোর অবস্থা দেখো, কীরকম ভয়ঙ্কর একটা অবস্থা দেখো, মানে দেখেই ভয় লাগছে। আমি মনে করি রাত্রে এই জায়গাটা আসা একদমই সেফ না। আর বগিটা বাইরে থেকে দেখেই কেমন যেন একটা ভয় লাগছে। কীভাবে সজোরে ধাক্কা মেরেছে, মানে কতটা জোরে ধাক্কা মারলে জানলাটাকে গ্যাস কাটার দিয়ে কেটেছে। দেখো গ্যাস কাটার দিয়ে কেটে লাশ হয়তো বের করেছে। সিট দেখো কোথায়, দেখো এখানে বেসিক্যালি তোমার পাখা টাকা থাকে, লাইট টাইট থাকে, কিন্তু এখানে নেই। দেখো এই দেখো কারেন্টের তারও রয়েছে। ঠিক আছে, যাই হোক আমি তোমাদের ভেতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। দেখো কি ভয়ঙ্কর পরিস্থিতি, দেখো ট্রেনের ভেতর। দেখো ও দেখো দেখো কীভাবে দাঁড়িয়ে আছে, দেখো 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 ও কীভাবে দাঁড়িয়ে আছে। দেখো আর দেখি পা দি, বাবা কর্মর কর্মর করছে। এই দেখো এই হচ্ছে এই বগিটার অবস্থা, মানে সিটগুলো সমস্ত নিচু হয়ে গেছে। এখানে মানুষের জুতো পড়ে রয়েছে, হয়তো এটা তাদের জুতো যারা মারা গেছে। দেখো আমারও মাথাটা একটু ভনভন করছে। আর এখানে সিটের অবস্থা দেখো পুড়ে ঠুরে গেছে। দেখো এখানে বোতলও পড়ে রয়েছে তোমার। এটা এটা কেউ ফেলে দিচ্ছে মনে লাগছে আমার। তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল, বেশিক্ষণ থাকা যাবে না। এটা যত সম্ভব মালগাড়িরই চাকা হবে। দেখো কিভাবে পড়ে রয়েছে, খুব সাবধান কিন্তু ভাই, এদিকে বিশাল রিস্ক আছে। তার কারণ চারিদিকে কোনো মানুষ দেখতে পারবে না তুমি যদি বিপদে পড়ো। মানুষ কোনো জিনিসের মূল্য তখনই বোঝে যখন সেই জিনিসটা হারিয়ে যায়। নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি আছি এখন বর্তমানে খেমাশুলি রেলওয়ে স্টেশনে। আর আজকে আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো ভারতবর্ষের ইতিহাসে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ট্রেন অ্যাক্সিডেন্ট। আর সেই ট্রেনটার নাম হচ্ছে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। 2010 সালে 28শে মে রাত্রি 1:30 নাগাদ যখন এই জ্ঞানেশ্বরী এক্সপ্রেস এই খেমাশুরি ছেড়ে যখন সারদিয়ার দিকে যাচ্ছিল, ঠিক তার মাঝ বরাবর লাইনচ্যুত হয়, যার ফলে কিন্তু অনেক মানুষ প্রাণ হারায় এবং অনেক মানুষ পরিবার হারা হয়। আর আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে আর এই দুর্ঘটনার পেছনে কাদের ষড়যন্ত্র ছিল। আর এখন বর্তমান পরিস্থিতিতে তোমার জ্ঞানেশ্বরী যে পরিত্যক্ত বগিগুলো পড়ে রয়েছে কীরকম অবস্থায় রয়েছে। ভিডিওটাকে এক ফোঁটাও স্কিপ করবে না, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো এখন আমি চলে যাব হচ্ছে ঠিক এই রাস্তা বরাবর, বলতে পারো একটা ভয়ঙ্কর রাস্তা। আর এই রাস্তা বরাবর আমি গেলেই সোজা পেয়ে যাব হচ্ছে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের অ্যাক্সিডেন্ট স্পটটা। খেমাশুলি স্টেশনটা আমরা অনেকক্ষণ আগেই ছেড়ে এসেছি। আর এই খেমাশুলি থেকে জ্ঞানেশ্বরী যেখানে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল তার দূরত্ব হচ্ছে তোমার ওই 4 কিলোমিটারের মতন। আর আমরা এখন হেঁটে প্রায় 2 কিলোমিটারের বেশি চলে এসেছি। এই রাস্তা যদি সোজা যাও তাহলে তোমরা ওই খেমাশুলি স্টেশনটা পাবে। দেখো চারিদিকে তাকাও, কোনো লোক নেই, কোনো লোক নেই, শুধু আমি আছি আর শিবুদা আছে। শিবুদাকে এই কারণেই নিয়ে এসেছি, তার কারণ দিনের বেলা হোক বা রাত্রিবেলা এই রাস্তা দিয়ে যাওয়া কারো পক্ষেই সেফ না। ভয় লাগছে শিবুদা একটু? ভয় তো লাগবেই, পুরো রাস্তাটাই পুরো ফাঁকা। দেখো সত্যি কথা, পুরো রাস্তাটাই ফাঁকা, ভীষণ ভয় লাগছে। যাই হোক দুজনা একসাথে এসছি, ভয়ের অতটা কারণ না হওয়ারই কথা। এখনও আমাদের বলতে পারো 2 কিলোমিটারের মতন হেঁটে যেতে হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে ভীষণ গরম লাগছে, ভীষণ গরম লাগছে। তার মধ্যে হচ্ছে এই লাল মাটি, এদিকে চারিদিকেই তাকাচ্ছি, দেখো লাল মাটি, লাল মাটির জায়গায় আমরা এসছি, বিশাল গরম লাগছে। আমি এখন দৌড়ে দৌড়ে যাচ্ছি, তার কারণ শিবুদা অনেকটা আগে চলে গেছে, ওর সাথে যাব। দাদা আমাকে নিয়ে যা, একা পেছনে ফেলে দিচ্ছিস। দেখো রাস্তাটা দেখো পুরো ফাঁকা, ভয় তো একটু লাগছে যতই দিনের বেলা হোক না কেন। এখন তো কোনো ভূতের ভয় নেই, আর যেহেতু এখন দিনের বেলা, এখন বলতে পারো চোর ছাচরের ভয়টা একটু বেশি। যাই হোক কপালে যেটা আছে সেটাই দেখা যাবে। আর আমরা যদি বেঁচে ফিরতে পারি সেই জায়গা থেকে, তাহলে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু তোমরা এই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের ভিডিওটা অবশ্যই দেখতে পাবে। আর ডাউনে একটা দেখো মেমু ট্রেন আসছে তোমার, এই দেখো তোমার সাঁতরাগাছি যাবে, ঝাড়গ্রাম থেকে যেটা ছেড়ে এসছে। আর এই ট্রেনটা করেই কিন্তু আমরা সাঁতরাগাছি থেকে খেমাশুলি যে স্টেশন আছে সেখানে নেমেছি। এই ট্রেনটা ইতিমধ্যে তোমার ঝাড়গ্রাম গিয়ে আবার ঝাড়গ্রাম থেকে কিন্তু রিটার্ন সাঁতরাগাছির উদ্দেশ্যে ব্যাক করলো। আর আমরা কিন্তু এখনও পর্যন্ত জ্ঞানেশ্বরী যে জায়গাটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে সেই জায়গাটা পৌঁছাতে পারি। কি বলছিস আমাকে? বলছি তোর ভয় করে? তা ভয় তো লাগছে, তার কারণ চারিদিকে দেখো কোনো লোকজন নেই, কোনো লোকজন দেখতে পাবে না। এখন বলতে পারো যদি আমাদের কিছু হয়েও যায় এই জায়গায় কিন্তু কেউ আসবে না আমাদের বাঁচাতে। আর যেটা বললাম, যদি বেঁচে ফিরতে পারি তাহলে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু তোমরা জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের ভিডিওটা অবশ্যই দেখতে পাবে। এখন আমরা রেল লাইন ছেড়ে নিচে নেমে গেলাম, তার কারণ রেল লাইনের ওপর দিয়ে হাঁটাটা অতটা সেফ না। আর তোমাদের একটা কথা বলে রাখি,
আমার ভিডিও দেখার পর যদি কারো মনে হয় যে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসটা এক্সপ্লোর করবে, খুব সাবধান কিন্তু ভাই, এদিকে বিশাল রিস্ক আছে। তার কারণ চারিদিকে কোনো মানুষ দেখতে পারবে না তুমি যদি বিপদে পড়ো, মানে একটা বলতে পারো খতরনাক জায়গা। দেখো চারিদিকে কোনো লোকজন নেই, দেখো ফাঁকা একটা তোমার বাগান, দেখো কোনো লোকজন নেই। আর আমি বলতে পারো ভীষণ হাঁপাচ্ছি, তার কারণ সেই খেমাশুলি স্টেশন থেকে হেঁটেই যাচ্ছি এই তোমার লালমাটি ওপর দিয়ে অনেকটা দূর হেঁটে আসলাম। দেখো অনেকটা দূর, আমাদের জুম করে দেখায়, জানি না এখন আর কতটা যেতে হবে। আমি এখন যে জায়গা দিয়ে যাচ্ছি এই জায়গাটা পুরোটাই বলতে পারো জঙ্গলমহল। তোমরা দেখো দূর দূরান্তে কোনো লোকজন পাবে না। আর এই জায়গায় এক সময় কিন্তু মাওবাদীদের ভীষণ উপদ্রব ছিল, মানে বলতে পারো আচ্ছা মানুষ এই রাস্তা দিয়ে হেঁটে যেতে বিশাল ভয় করতো। তো আর বেশিক্ষণ লাগবে না জ্ঞানেশ্বরী যেই জায়গাটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে সেই জায়গাটা পৌঁছাতে। তো ফাইনালি খেমাশুলি স্টেশন থেকে অনেকক্ষণ হাঁটার পর জ্ঞানেশ্বরী যে জায়গাটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে সেই জায়গাটা পৌঁছে গেছি। দেখো এটাই হচ্ছে সেই অভিশপ্ত জ্ঞানেশ্বরী এক্সপ্রেস যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখো বইগুলোর অবস্থা দেখো কিভাবে পড়ে রয়েছে, দেখো তোমরা দেখো। ভেতরে যাই দেখি গিয়ে, বাবা যেতেও তো ভয় করছে, উঠবো উঠে যাই, বাবা আমার তো বিশাল ভয় লাগছে। দেখো এদিকটা ফাঁকা রয়েছে আর এটা হচ্ছে তোমার বাথরুম, দেখো বিশাল ভয় লাগছে আমার, বিশাল। তোমাদের পুরো কোর্সটাকে আমি এক্সপ্লোর করে দেখাচ্ছি। দেখো ওপরের একবার অবস্থাটা দেখো, দেখো ভেঙে ঠেঙে সমস্ত জিনিসপত্র পড়ে রয়েছে। দেখো পাখা থেকে লাইট থেকে শুরু করে সমস্ত কিছু, দেখো জানলাটাও ভেঙে গেছে। দেখো আমাদের নিয়ে গিয়ে দেখাচ্ছি, দেখো। আর সিটের অবস্থা দেখো এখানে, বাবা সত্যি কথা বলতে আমার একটু কিন্তু হালকা ভয় করছে, সেরকম করছে না কিন্তু একটু ভয় করছে, গাটা একটু ছমছম দিচ্ছে। তাও আমি তোমাদের এক্সপ্লোর করে দেখাবো। দেখো বোতলও পড়ে রয়েছে নিচে, দেখো 15 বছর পুরনো সে বোতলও পড়ে রয়েছে এখানে। দেখো উপরের অবস্থাটা দেখো, মানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি ঘটেছিল সেই রাত্রে। আর এখানে সিটের অবস্থা দেখো পুড়ে ঠুরে গেছে, দেখো এখানে বোতলও পড়ে রয়েছে তোমার। বাবা বিশাল ভয় করছে, বিশাল ভয় করছে, সত্যি কথা, আমি কোনো নাটক করছি না, ভয় করছে। বাবা এই জায়গাটা কি, এই জায়গাটা নরম আবার, দেখো কিভাবে সেই দিন ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়েছিল দেখেই তো আমার ভয় লাগছে। উফ কত মানুষ বলো মারা গেছে সেদিন। ওদিকে তো তোমাদের বাথরুমটা দেখালাম, এদিকটাও তোমাদের দেখিয়ে দিই, দেখো। আর এদিক দিয়ে তোমার দরজাটা খোলা রয়েছে। উফ বিশাল ভয় করছে, বিশাল ভয় করছে। শিবুদা মানে যত সম্ভব ওদিকে গেছে। যাই হোক আমি বেশিক্ষণ এখানে থাকবো না, নেমে যাই আমি, তারপর বেশি পাকামো মেরে আমার লাভ নেই। এই বগিটা তোমাদের এক্সপ্লোর করে দেখিয়ে দিলাম, এবার এই বগিটা তোমাদের এক্সপ্লোর করে দেখাবো। আর এটাই হচ্ছে তোমার সেই বগি, অনেক ইউটিউব চ্যানেলে দেখেছি যে এই বগিতে উঠলে নাকি মাথা ভনভন করে, মানে বলতে পারো অনেকেরই বমি পায়। তো আজকে আমি ডাইরেক্ট সরাসরি এই বগির ভেতরে যাব। আর বগিটা বাইরে থেকে দেখেই কেমন যেন একটা ভয় লাগছে। আর সত্যি কথা বলতে আমার কিন্তু লোম খাড়া দিয়ে উঠেছে। আর এখন উঠি দেখি, বাবা বিশাল ভয় লাগছে তো। এই এই এমা পড়ে গেলাম, মনে কেউ আমাকে ঠেলে দিল, এমনভাবে আমি উঠছি। দেখো 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 আমাকে দেখো, বাবা না বন্ধুরা, একেবারে তোমরা কার দিব্যি দেবে বলতে পারবো না, কিন্তু এই বগিতে উঠে আমার কিন্তু মাথা ভনভন রীতিমতন করছে। জানি না এটা কোনো ভৌতিক ব্যাপার বা বগিটা হেলা রয়েছে বলে আমার কিন্তু মাথা ভীষণ ভনভন করছে। শিবুদাকে ডাকি, শিবুদা তুই একবারে আয়, তুই নিজে পরীক্ষা কর, তোর মাথা যন্ত্রণা করবে, একটু দাঁড়া, মাথাটা একটু ভনভন করবে, দাঁড়া। করছে কিন্তু এটা মাথা ভ্রমণ করে, দেখো কিভাবে বেঁকে গেছে, দেখো। আমিও যাই, কারণ আমি যেহেতু তোমাদের বলেছি জ্ঞানেশ্বরীর সব কটা বগি আমি তোমাদের এক্সপ্লোর করে দেখাবো। আমার কিন্তু মাথা রীতিমতন কিন্তু ভনভন করে ঘুরছে। আর এখানে দেখো অবস্থা, দেখো ওপরে অবস্থা দেখো কি খারাপ অবস্থা, ভাবো কতটা যন্ত্রণা পেয়ে তারা মারা গেছে। দেখো জানলার অবস্থা দেখো বন্ধুরা, দেখো
মানে কতটা যন্ত্রণা পেয়ে তারা মারা গেছে। ওইখানেও কিছু বগি রয়েছে, আমি অবশ্যই যাব, তোমাদের এক্সপ্লোর করে দেখাবো। আর এই বগি থেকে তাড়াতাড়ি নাম, আমার কিন্তু মাথা ভীষণ ভনভন করছে। দেখো এখানে পুরনো বোতলও পড়ে রয়েছে, দেখো নিচে, দেখো কি বলবে, মানে বিশাল বিশাল কষ্টে মরেছে। ভারতের ইতিহাসে একটা ভয়াবহ ট্রেন অ্যাক্সিডেন্ট এই জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। দেখো এখানে মানুষের জুতো পড়ে রয়েছে, হয়তো এটা তাদের জুতো যারা মারা গেছে। দেখো আমারও মাথাটা একটু ভনভন করছে, আর ভনভন করার কারণ যেটা বললাম, হয়তো এটা ভৌতিক কোনো ব্যাপার হতেও পারে না, তার কারণ যেহেতু বগিটা একদিকে হেলে রয়েছে, যার কারণে হয়তো এরকম হচ্ছে আমার। আর এখানে দেখো আয়নাও পড়ে রয়েছে, দেখো দেখো ভেঙে গেছে আয়না। কি অবস্থা জ্ঞানেশ্বরীর, দেখো দেখো অনেক ইউটিউবার এসছে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস এক্সপ্লোর করেছে, তবে আমি কিন্তু তাদের থেকে একটু অন্যরকম তোমাদের জ্ঞানেশ্বরী এক্সপ্রেসটাকে এক্সপ্লোর করে দেখাবো। দেখো বগিটা কিন্তু পুরো হেলে রয়েছে, পুরো হেলে রয়েছে। দেখো এদিক দিয়ে কি নামার রাস্তা আছে? না, দেখো এই দেখো দেখো আমি পড়ে যাচ্ছি রীতিমতন। দেখো দেখতে পাচ্ছ পুরো বগি কিন্তু হেলে আছে। বাবা এটা তো খুলছেই না। দেখো এখানেও দরজাটা খোলা। দেখো এটা হচ্ছে বাথরুম। হ্যাঁ চল চল, না না এখানে বেশিক্ষণ থাকিস না, চল আমরা আবার রিটার্ন যাচ্ছি, তার কারণ এদিকে দরজাটা বন্ধ আর এদিকে দরজাটা অনেকটা উঁচু। ভাব সেদিন রাত্রে কি ঘটেছিল। হ্যাঁ সেই রাত্রে 2010 সালে রাত্রি ঠিক 1:30 নাগাদ আমি কিন্তু পড়ে যাচ্ছি রীতিমতো। এটা এটা কেউ ফেলে দিচ্ছে মনে লাগছে আমার। তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল, বেশিক্ষণ থাকা যাবে না, পড়ে যাচ্ছি আমি। দেখো আমার ডান পাটা বারবার হেলে যাচ্ছে। কি অবস্থা, কি ভয়ঙ্কর অবস্থা, দেখো কি ভয়ঙ্কর। আমি পড়ে যাচ্ছি। আমি কিন্তু কোনো নাটক করছি না বন্ধুরা, তোমরা যদি এখানে আসো এই বগিটাকে যদি এক্সপ্লোর করো তাহলে বুঝতে পারবে যে এই বগিটা কতটা ভয়ঙ্কর। দেখো ও দেখো দেখো কীভাবে দাঁড়িয়ে আছে, দেখো 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 ও কীভাবে দাঁড়িয়ে আছে, দেখো নেমে যায় আস্তে করে, আস্তে আস্তে নেমে যায়। উফ বাবা কি ভয়ঙ্কর একটা দৃশ্য বাবা। এটাই অনেক ইউটিউবার অলরেডি এক্সপ্লোর করে গেছে এই বগিটাকে। আমার বলতে পারো সত্যি খুব মাথা যন্ত্রণা করছে, মাথা যন্ত্রণা করছে, প্লাস বমি বমিও পাচ্ছে। তো এই বগিটা আমি তোমাদের এক্সপ্লোর করে দেখালাম, এবার আমি তোমাদের এক্সপ্লোর করে দেখাবো হচ্ছে এই বগিটা। আর এখানে দেখতে পাচ্ছি জানলাটাকে গ্যাস কাটার দিয়ে কেটেছে, দেখো গ্যাস কাটার দিয়ে কেটে লাশ হয়তো বের করেছে। আর এটা হচ্ছে তোমার স্লিপার কোচ। যাই উঠি দেখি। উফ বাবা, তো উঠে গেলাম। আর এখানে দেখো কীরকম ভয়ঙ্কর একটা অবস্থা, দেখো মানে দেখেই ভয় লাগছে। আমি মনে করি রাত্রে এই জায়গাটা আসা একদমই সেফ না, শুধু রাত্রে না দিনেও আসা এই জায়গাটা সেফ না। দেখো লোকের জামা কাপড় পরে রয়েছে। আমার সব থেকে একটা কথা যেটা তোমাদের সাথে শেয়ার করি, আমার ভয়ের থেকে বেশি কষ্ট লাগছে। ওদিকে একটা ট্রেন যাচ্ছে, তোমার মালগাড়ি দেখাচ্ছি, দেখো আমার ভয়ের থেকে বেশি কষ্ট লাগছে সেই রাত্রে কত মানুষ যন্ত্রণা পেয়ে মারা গেছে। ভাবো কীভাবে ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখো কীভাবে ট্রেনের শব্দ, দেখো এখানে চাকাগুলোও পড়ে রয়েছে তোমার, দেখো খুব যন্ত্রণা পেয়ে তারা মারা গেছে। যাই এই বগিটা থেকে দেখো সিট দেখো কোথায় এসে পড়েছে, দেখো সিট দেখো, এটা হচ্ছে ট্রেনের তার ঠার সমস্ত কিছু, ট্রেনের দেখো ওপরে সমস্ত কিছু ভেঙে পড়েছে। দেখো জানলার অবস্থা দেখো, কতটা যন্ত্রণা পেয়ে তারা মারা গেছে ভাবো। আর এখানে প্রায় জ্ঞানেশ্বরী অ্যাক্সিডেন্ট হয়েছে বলতে পারো 15 বছরের কাছাকাছি হতে যায়। আর দেখো 15 বছরে বগিটা যেরকম অবস্থায় আগে ছিল সেরকম অবস্থায় আছে, যদিও এখন একটু জং ঠং পড়ে গেছে। বিশাল বিশাল খারাপ লাগছে সত্যি কথা, চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। আমি ভাবছি যে কত পরিবার তারা বাড়ি ফিরতে পারেনি, মানে কত মানুষ আছে যারা হাওড়া থেকে তোমার লোকমান্য তিলকের দিকে যাচ্ছিল কাজের উদ্দেশ্যে, ঠিক রাত্রি 1:30 নাগাদ এই দুর্ঘটনা ঘটে। খুব খারাপ হয়েছে। আর এখানে দেখো সমস্ত জিনিস ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে রয়েছে। শিবদা চলে এই বগি থেকে, খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। এই বগিটা আমি তোমাদের এক্সপ্লোর করে দেখিয়ে দিলাম। এবার যাচ্ছি হচ্ছে তোমাদের পরের যে বগিটা রয়েছে সেটা তোমাদের এক্সপ্লোর করে দেখাবো। দেখো অনেক ইউটিউবার এসছে, অনেক ইউটিউবার এসে এখানে ভিডিও করে গেছে, তবে তাদের থেকে আমি একটু আলাদা। আর আমি যত কটা জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে বা এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে সব কটাই কিন্তু আমি তোমাদের এক্সপ্লোর করে দেখাবো। আর দেখো রেলের চাকাগুলো দেখো একটার উপর একটা উঠে গেছে। দেখো আমরা তো মানুষ, ঠিক আছে, মানুষে একটু অ্যাক্সিডেন্ট হলে
সমস্ত কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আর ভাবো যে কীভাবে সেদিন জোরালো ধাক্কায় এরকম ট্রেন একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। দেখো তোমাদের এই সামনে নিয়ে গিয়ে আমি দেখাচ্ছি, আর জায়গাটা দেখো পুরো ফাঁকা, পুরো ফাঁকা। শিবুদার মতন ভিডিও করছে আর আমি আমার মতন ভিডিও করছি। দেখো এই বগিতে তো ওঠাই যাবে না, এটা মাথা থেকে কেটেছে, দেখো মাথা থেকে কেটে নেওয়া হয়েছে। দেখো কি অবস্থা, কি দুর্ঘটনাই না সেদিন ঘটেছিল বাবা। দেখো হয়তো অনেকে জানলা থেকে হাত বাড়িয়ে বাঁচার একটা আশা জেগেছিল। দেখো 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 কি অবস্থা, কি অবস্থা, চারিদিকে কোনো লোকজন নেই। আর যা শোনা যায় যে এই জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ট্রেনটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর এখানে যারা লোকাল লোক আছে তারাও নাকি এখানে দিনের বেলা আসতে বিশাল ভয় পায়। দেখো বগির অবস্থা দেখো। সব কটা এক্সপ্লোর করে দেখাবো, যখন এসছি বন্ধুরা সব কটা এক্সপ্লোর করে দেখাবো। আমার এখানে আসার একটাই মেন কারণ, এখানে কোনো ভৌতিক জিনিস আছে তা আমি জানি না, ঠিক আছে। মানে এখন বর্তমানে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের কীরকম অবস্থা দেখো। এটা হচ্ছে তোমার নিচের যে কার্পেটটা থাকে ট্রেনে, দেখো কোথায় পড়ে রয়েছে। আর যা বুঝলাম এখানে যে জিনিস পড়ে রয়েছে সে জিনিস কিন্তু কেউ আর হাত দেয় না। দেখো আর এই বগিটা একবার দেখো বন্ধুরা, এই বগিটা একবার দেখো, তোমাদের গা শিরে উঠবে। মানে চাকাটা উপরে উঠে গেছে আর উপরে পোর্শনটা নিচে নেমে গেছে। দেখো কিভাবে গ্যাস কাটার দিয়ে দেখো বের করেছে, দেখো কীভাবেই না মারা গেছে। দেখো দেখে নাও তোমরা জ্ঞানেশ্বরী এক্সপ্রেস একেবারে ফেস টু ফেস তোমাদের দেখাচ্ছি। জানি না কোনো ইউটিউবার এরকমভাবে তোমাদের দেখিয়েছে কি না। দেখো অবস্থা দেখো, সিট দেখো কোথায়। দেখো এখানে বেসিক্যালি তোমার পাখা টাকা থাকে, লাইট টাইট থাকে, কিন্তু এখানে নেই। দেখো এই দেখো কারেন্টের তারও রয়েছে। দেখো কীভাবেই না বগিটা ক্ষতিগ্রস্ত হয়েছে, দেখো বিশাল ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখো আর এই বগিটা দেখো আগের বগিটার মতনই সেম অবস্থা হয়েছে, যদিও এই বগিটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, এই বগিটা অতটা ক্ষতিগ্রস্ত হয়নি। এটাও সেম, চাকা উপরে আর মাথা নিচে। দেখো দেখি একটু ওঠা যায় নাকি, তোমাদের আমি উঠে দেখাচ্ছি, দাঁড়াও দেখি ওঠা যায় নাকি, যদিও রিস্ক আছে বাবা। তাই বিশাল শক্ত, মানে ওঠা যাচ্ছে না। দেখি পা দিই, বাবা কর্মর করছে। এই দেখো এই হচ্ছে এই বগিটার অবস্থা, মানে সিটগুলো সমস্ত নিচু হয়ে গেছে। কীভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে ভাবো। ওই দেখো জুতোও পরে রয়েছে। দেখো দেখো কারেন্টের তার থেকে শুরু করে সমস্ত কিছু। দেখো কীভাবেই না এই অ্যাক্সিডেন্টটা হয়েছে বাবা। নেমে যাই, আমি নেমে পড়লাম। ভীষণ খারাপ হয়েছে বন্ধুরা। মানে আমি এখন অন দ্য স্পট 15 বছর এসে সামনাসামনি দেখছি, রীতিমতন বিশ্বাস করো কার দিব্যি দিতে বলবে জানি না, গা শিরিয়ে যাচ্ছে, ভীষণ গা শিরিয়ে যাচ্ছে। দেখো এটাও একটা বগি যেটা সেম পজিশানে তোমার উল্টে গেছে, চাকা উপরে এবং মাথাটা নিচু হয়ে গেছে। দেখো দেখো কীভাবেই না ক্ষতিগ্রস্ত হয়েছে সেদিন জ্ঞানেশ্বরী এক্সপ্রেস, তোমাদের দেখাই। দেখো কি অবস্থা, তুই ভাবতে পেরেছিস সেদিন রাত্রে কিভাবে মানুষ যন্ত্রণা পেয়ে মারা গেছিল। আর আমি তোমাদের অবশ্যই জানাবো যে এই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসটা কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো এদিকটা আমার এক্সপ্লোর করা হয়ে গেছে, ঠিক আছে, যত কটা বগি আছে। এবার আমি যাচ্ছি হচ্ছে লাইনের ওপারে গিয়ে যে বাদবাকি বগিগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের এক্সপ্লোর করে দেখাবো। এই সাইডের যে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের যত কটা বগি ছিল প্রত্যেক কটা বগি কিন্তু আমি তোমাদের এক্সপ্লোর করে দেখিয়েছি যে এখন বর্তমানে জ্ঞানেশ্বরী কীরকম অবস্থায় আছে। আর এবার যাচ্ছি হচ্ছে তোমার লাইনের ওপারে, সাবধানে আয়, দেখে শুনে আয়। এবার যাচ্ছি হচ্ছে লাইনের ওপারে, কারণ যে মালগাড়িটার জন্য এই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা আমি তোমাদের দেখাবো। দেখো কি ফাঁকা জায়গা, একটা লোকও দেখতে পাবে না। দেখো শুধু বলতে পারো আমরা দুজনাই রয়েছি, রাস্তাটা মানে জায়গাটা এতটা ফাঁকা। লাফ দিয়ে যায়, দেখো জঙ্গলে কোনো লোকজনই নেই। দেখো এখানে চাকাগুলোর অবস্থা দেখো, আমার মনে হয় এটা যত সম্ভব তোমার মালগাড়ির চাকা হবে। আর তোমাদের আমি মালগাড়িটা নিয়ে গিয়েও দেখাচ্ছি যে এখন বর্তমানে ঠিক কীরকম পরিস্থিতিতে আছে। খুব খারাপ লাগছে, দেখো কি অবস্থায় বগিগুলো পড়ে রয়েছে, মায়া লাগছে বগিগুলো দেখে তো মায়া লাগছেই। আর সবথেকে বড় কথা হচ্ছে এই বগিতে যারা ছিল তারা যে প্রাণ হারিয়েছে, কতটা যন্ত্রণা পেয়ে তারা প্রাণটা হারিয়েছে বুঝতেই তো তোমরা পাচ্ছ। আর এখানে দেখো যত সম্ভব মনে হয় পিঁপড়ার যে বাসাগুলো হয় বা উলি পোখার ওইটা হবে। যাই এবার আমি তোমাদের
মালগাড়িগুলো দেখাচ্ছি। আমার মনে হয় এটা যত সম্ভব মালগাড়িরই চাকা হবে। দেখো কীভাবে পড়ে রয়েছে। আচ্ছা সাবধানে আসিস, হ্যাঁ সাপ টাপ থাকতে পারে। না না জঙ্গলে বেশি যাব না, একই তো ফাঁকা শুনশান, আর দ্বিতীয় কথা হচ্ছে সাপ টাপও থাকতে পারে। এটা হচ্ছে তোমার মালগাড়ির বগিগুলো দেখো, এই দেখো তোমাদের উপরে উঠে দেখাচ্ছি কীরকম অবস্থা আছে। দেখো মালগাড়ির চাকা উপরে আর মাথা নিচু হয়ে গেছে। দেখো দেখো কি অবস্থা, মানে মালগাড়ির অবস্থাও খুব খারাপ হয়েছে। এখানে একটা মালগাড়ি আছে, ভেতরে নিয়ে গিয়ে তোমাদের আমি দেখাচ্ছি। এই দেখো বাবা, পুরো জং পড়ে গেছে। দেখো পুরো জং পড়ে গেছে। দেখো এটা হচ্ছে তোমার মালগাড়ির অবস্থা। এই মালগাড়িটার জন্যই জ্ঞানেশ্বরী এক্সপ্রেস সব থেকে বড় ক্ষতিগ্রস্ত হয়েছিল। যদি এই মালগাড়িটা সেদিন না আসতো তাহলে হয়তো এত লোক জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে ট্রেন দুর্ঘটনায় মারা যেত না। তো দুটো মালগাড়ি তোমাদের পরপর দেখিয়ে দিলাম। এবার এখানে আরও অনেক কটা মালগাড়ি আছে, তোমাদের দেখাচ্ছি। আমি যেটা তোমাদের বললাম পুরো 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 জ্ঞানেশ্বরী এক্সপ্রেস আমি তোমাদের এক্সপ্লোর করে দেখাবো। দেখো এখানে মালগাড়ির অবস্থা ঠিক সেম, চাকা উপরে, যদিও চাকাগুলো খুলে রেখেছে। আর দেখো মালগাড়ি মাথা নিচে। আর এটা যত সম্ভব যা দেখছি 2004 সালে এই মালগাড়িটা তৈরি করা হয়েছিল। দেখো কি অবস্থা, আর ফাঁকা, দেখো ফাঁকা। আমি সবাইকে একটা কথাই বলবো বন্ধুরা, যারা হয়তো আমার এই ভিডিওটা দেখে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস এক্সপ্লোর করতে আসছো তারা খুব সাবধানে এসো। তার কারণ দেখো যতদূর তাকাবে কোনো লোক দেখতে পাবে না, কোনো লোক দেখতে পাবে না। আর আমি শিবুদাকে এই কারণেই নিয়ে এসেছি, তার কারণ হচ্ছে একা আসা আমার পক্ষে সম্ভব না, রিস্কও আছে একটা। দেখো এদিকে মালগাড়ির বগিগুলো আমি তোমাদের এক্সপ্লোর করে দেখালাম। এবার আমি তোমাদের দেখাচ্ছি হচ্ছে এই মালগাড়ির যত সম্ভব হয়তো এটা ইঞ্জিন হবে, যাই হোক তোমাদের ইঞ্জিনটা দেখাচ্ছি। ইঞ্জিনের অবস্থা এখন বর্তমান পরিস্থিতি কীরকম আছে, আর বলতে পারো ভীষণ ভীষণ গরম ভাই, এদিকে বিশাল গরম বিশাল গরম। দেখো ইঞ্জিনটার অবস্থা দেখো, এই ইঞ্জিনটা সজোরে ধাক্কা মারে, যার ফলেই কিন্তু জ্ঞানেশ্বরী এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট হয়। এবং ইঞ্জিনটাও দেখো কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, দেখো কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে একবার দেখো। মানে লাইট দেখো, এই দেখো ইঞ্জিনের লাইট পর্যন্ত ভেঙে গেছে, এখনও ঠিক সেরকমই অবস্থায় রয়েছে যেরকম মানে 15 বছর আগে অ্যাক্সিডেন্ট হয়েছে, সেরকম কেউ আর হাতও দেয়নি। দেখো ইঞ্জিনের অবস্থা দেখো। আর এটা হচ্ছে তোমার প্যান্টোগ্রাফ, দেখো প্যান্টোগ্রাফের অবস্থা দেখো, কি মর্মান্তিকভাবেই না সেদিন রাতে এই দুর্ঘটনাটা ঘটেছিল। কীভাবে সজোরে ধাক্কা মেরেছে, মানে কতটা জোরে ধাক্কা মারলে এরকম একটা মানে শক্ত যে লোহা, মানে এই যে মালগাড়িটা তৈরি করা হয়েছে না, পুরো বলতে পারো শক্ত লোহা দিয়ে তৈরি করা হয়েছে, তার অবস্থা দেখো কীরকম হয়ে গেছে, কী রকম হয়ে গেছে, কি অবস্থা সত্যি। আর এখানেও একটা তোমার যত সম্ভব মালগাড়ির তোমার ইঞ্জিন রয়েছে, এটা WAG5 নাকি বুঝতে পারছি না, যাই হোক তোমরা যদি জানো আমাকে অবশ্যই কমেন্ট করো। আর এখানে দেখো লাইটও পর্যন্ত ভেঙে গেছে। আর যা দেখছি জ্ঞানেশ্বরী ট্রেন অ্যাক্সিডেন্ট হওয়ার পর মানে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসটাকে যেভাবে ফেলে রাখা হয়েছিল তারপর থেকে কিন্তু মানে কেউ হাত দেয়নি, মানে এখানে কোনো রেলের কোনো পাস চুরি করা হয়নি। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে কেউ আসতেই ভয় করে, যারা লোকাল আছে আশেপাশে যারা রয়েছে কয়েক কিলোমিটারের মধ্যে, তারা এই জায়গা আসতে সব থেকে বেশি ভয় করে। আর এটা হচ্ছে তোমার মালগাড়ি যে ইঞ্জিনের ভেতরে থাকে সেটা দেখো কীরকমভাবে অ্যাক্সিডেন্টটাই না হয়েছে, মানে বুঝতেই পারছো। আমরা তো একটা মানুষ, সাধারণ যদি কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয় মিনিটের মধ্যে মাথা ফেটে যায়, আর এটা হচ্ছে তোমার ট্রেনের লোহা, তো বুঝতেই পারছো মানে কতটা জোরে ধাক্কা লাগার ফলে এরকম একটা জিনিস ঘটতে পারে। আর এখানে দেখো রেলের চাকাগুলো পড়ে রয়েছে, এগুলো মানে যত সম্ভব মালগাড়ি। আর এখানে একটা পরিত্যক্ত তোমার বগি পড়ে রয়েছে, দেখো ওদিকটা তোমাদের আমি এক্সপ্লোর করে দেখিয়ে দিয়েছি ভালোভাবে, দেখো যত কটা ছিল। আর এই সাইডে যত কটা বগি আসছে আমি তোমাদের এক্সপ্লোর করাচ্ছি। আর ভীষণ ভীষণ গরম, এদিকে ভীষণ গরম। দেখো এটা হচ্ছে তোমার কোচ নাম্বার লেখা রয়েছে না, এখানে তো দরজাটাই বন্ধ রয়েছে যার কারণে ভেতরে প্রবেশ করা যাবে না। ঠিক আছে, যাই হোক আমি তোমাদের ভেতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। দেখো কি ভয়ঙ্কর পরিস্থিতি, দেখো ট্রেনের ভেতর জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের। দেখো দেখো এখানে জলের পাইপ ট্যাপও পড়ে রয়েছে, দেখো কি সজোরেই না ধাক্কা খেয়েছে, যার ফলে কিন্তু
এরকম একটা ট্রেন দুর্ঘটনা মানে পরিস্থিতি হয়েছে। দেখো, দেখতে পেরেছো? ভীষণ মায়া লাগছে। আমার কিন্তু ভয় লাগছে না, জানিস শিবুদা, আমার কিন্তু কষ্ট লাগছে। কিন্তু আমরা দুজন এসছি, শুধু ওই হেলানো বগিটা ছাড়া যত কটা বগি আমি এক্সপ্লোর করে দেখিয়েছি, মানে আমার ভয় লাগেনি বাদ বাকি বগিগুলো, মানে ওই বগিটা ছাড়া। দেখো কীভাবেই না পড়ে রয়েছে বগিগুলো। দেখো, ভাবো রাত্রেবেলা যখন এখান থেকে কোনো ট্রেন যায় আর এই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের যে অ্যাক্সিডেন্ট স্পটটা দেখে, তাদের মনের মধ্যে না কতটাই না একটা ভয় জন্মায়, তাই না? তো এটা হচ্ছে তোমার লাস্ট বগি জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের। এই বগিটাও আমি তোমাদের এক্সপ্লোর করে দেখাবো। দেখো, আমি কিন্তু প্রতি কটা বগি কিন্তু তোমাদের আমি এক্সপ্লোর করে দেখিয়েছি। আমি এখানে এসছি কোনো গুজব ছড়াইনি যে এখানে ভূত আছে বা অন্য কিছু আছে। আমার আসার এখানে একটাই উদ্দেশ্য, যারা ইউটিউবে বলছে যে এখানে ভূত আছে, হয়তো রাত্রেবেলা একটু ভয় লাগতেই পারে। শুধু জ্ঞানেশ্বরী এক্সপ্রেস বলে না, বিভিন্ন ফাঁকা জায়গায় কিন্তু ভয় লাগে। তো দেখো, এটা হচ্ছে একটা পরিত্যক্ত বগি, এখানে লাইট টাইট হয়তো কেউ লাগিয়েছে। আর এটাই হচ্ছে তোমার মানে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের লাস্ট বগি বলতে পারো। মানে লাস্ট বগি মানে হচ্ছে এদিকের লাস্ট বগি, এরপরে আর সেরকম কোনো বগি ঠগি নেই। দেখো কীভাবে পড়ে রয়েছে বগিগুলো, কি অবস্থায় না সেদিন হয়েছিল। আমাদের ভেতর দিয়ে দেখাচ্ছি, ভেতরে হয়তো চেয়ার ঠার রয়েছে, রেলের কোনো লোকজন হয়তো এখানে মাঝে সাঝে আসা যাওয়া করে, তার ঠার দেখতে পাচ্ছি। যাই হোক বন্ধুরা, আমি তোমাদের পুরো জ্ঞানেশ্বরী এক্সপ্রেসটা এক্সপ্লোর করে দেখিয়ে দিলাম। দেখো, ওই পারে প্রথম ফার্স্ট গিয়েছিলাম, ওদিকে যত কটা বগি ছিল সব কটা তোমাদের এক্সপ্লোর করে দেখিয়েছি। এই সাইডে যে মালগাড়ি ছিল সেটাও আমি তোমাদের এক্সপ্লোর করে দেখালাম। আর যেটা বললাম, সত্যি বন্ধুরা খুব খুব খারাপ লাগছে, মানে চোখ থেকে রীতিমতন জল পড়ছে, তোমাদের বোঝাতে পারছি না। ভয় তো আমার সেরকম লাগছে না, অনেক ইউটিউবার গুজব ছড়া, ওই ভয় লাগে, ভয় লাগতেই পারে রাত্রেবেলা, কারণ যেহেতু ফাঁকা জায়গা। আর সব থেকে বড় কথা হচ্ছে খুব কষ্ট পেয়ে তারা মারা গেছে, যতজন মানুষ মারা গেছে তারা খুব কষ্ট পেয়ে মারা গেছে। এবার আমি তোমাদের বলছি যে এই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসটা কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল। সালটা ছিল 2010 আর তারিখ ছিল হচ্ছে 28শে মে। জ্ঞানেশ্বরী এক্সপ্রেস হাওড়া থেকে নির্ধারিত সময় লোকমান্য তিলকের উদ্দেশ্যে, মানে হচ্ছে মুম্বাইয়ের উদ্দেশ্যে ছাড়ে। রাত্রি ঠিক 12:30 নাগাদ জ্ঞানেশ্বরী এসে পৌঁছায় হচ্ছে তোমার খড়গপুর জংশন রেলওয়ে স্টেশনে। ততক্ষণে যারা জ্ঞানেশ্বরী প্যাসেঞ্জার ছিল তারা হয়তো অনেকে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ হয়তো কারো কো প্যাসেঞ্জারের সাথে কথা বলছে, কেউ বা খেয়ে দিয়ে ঘুমোতে যাবে। আর সেদিন ওই ট্রেনে যারা ছিল তারা হয়তো জানতো না যে তারা আর বাড়ি ফিরতে পারবে না। বলতে পারো খড়গপুর অবধি সমস্ত কিছু স্বাভাবিক ছিল। যখন ট্রেনটা খড়গপুর ছেড়ে এই খেমাশুরি থেকে যখন এই সারদিয়ার দিকে যাচ্ছিল, এদিকটা হচ্ছে তোমার সারদিয়া স্টেশন আর এদিকটা গেলে হচ্ছে তোমার খেমাশুরি স্টেশন। মানে এই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসটা তোমার খড়গপুর থেকে আসছিল হচ্ছে তোমার এই লাইনে, মানে এদিকে যাচ্ছিল। ঠিক এই জায়গাটায় তোমার জ্ঞানেশ্বরী এক্সপ্রেস তোমার লাইনচ্যুত হয়। আর লাইনচ্যুত হওয়ার পর 13খানা বগি তোমার ছিটকে যায়, ছিটকে এসে মানে বিপরীত যে লাইন আছে, মানে এই লাইনগুলোর কথা বলছি, এই লাইনে এসে পড়ে। আর যখন জ্ঞানেশ্বরী এক্সপ্রেসটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের যে ইঞ্জিনের ড্রাইভার ছিল সে একটা এমার্জেন্সি সিগন্যাল আগে দেওয়ার চেষ্টা করেছিল, যাতে আগে থেকে কোনো ট্রেন আসলে সেই সিগন্যালটা দেখে যাতে দাঁড়িয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন একটা মালগাড়ি আসছিল খুব জোরে ঠিক এদিক থেকে, মানে হচ্ছে তোমার এই সারদিয়া থেকে যাচ্ছিল হচ্ছে খড়গপুরের দিকে। সে হয়তো সেই ড্রাইভারের সিগন্যালটা ফলো করেনি, যার ফলে জ্ঞানেশ্বরীর যে এক্সপ্রেসের যে বগিগুলো ছিল মানে এই সাইডের যে পারে, ঠিক এই জায়গাটা সজোরে ধাক্কা মারে, যার ফলে 148 জনের প্রাণ হারায় এবং 200 জনেরও বেশি তোমার আহত হয়। এটা হচ্ছে তোমার সরকারি খাতায় বলছি, যদি এমনি বেসরকারি খাতায় দেখতে চাও তাহলে এর থেকে অনেক মানুষ মারা গেছে। ভাবো সেদিন কত মানুষ যন্ত্রণা পেয়ে মারা গেছে। পরবর্তীকালে সিআইডি তদন্ত করে বুঝতে পারে যে এই যে জ্ঞানেশ্বরী যে এক্সপ্রেসটা রয়েছে, এই সম্পূর্ণ ঘটনাটা ঘটিয়েছে হচ্ছে তোমার সেই সময় যারা মাওবাদী ছিল তারা রেলের নাকি 46 সেন্টিমিটার পাত কেটে নিয়েছিল, যার ফলে কিন্তু জ্ঞানেশ্বরী এক্সপ্রেস লাইনচ্যুত হয় এবং দুর্ভাগ্যবশত এই সাইড থেকে একটা মালগাড়ি আসে এবং জ্ঞানেশ্বরী এক্সপ্রেসকে সজোরে ধাক্কা মারে, যার ফলে তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ আমার ভিডিওর মাধ্যমে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস আজ কোন জায়গায় পড়ে রয়েছে। এটা তো তোমার দেখালাম মালগাড়ি ইঞ্জিন,
ভাবো সেদিন কত মানুষ কষ্ট পেয়ে মারা গেছে আর কত মানুষ পরিবার হারা হয়েছে। তার মধ্যে এমনও নিউজ শোনা যায় যে এই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে যারা জার্নি করেছিল তাদের সন্ধান নাকি এখনও পর্যন্ত পাওয়া যায়নি। মানে বুঝতে পারছো মানে কীরকমভাবেই না অ্যাক্সিডেন্টটা হয়েছিল। আর পরবর্তীতে জানা যায় যে মাওবাদীরা এই ঘটনাটা ঘটানোর পর তাদের গ্রেপ্তারও করা হয়েছে এবং তারা নাকি কয়েক বছর আগে সে জেল থেকে তারা ছাড়াও পেয়ে গেছে। মানে বুঝতে পেরেছো, মানে এতগুলো মানুষকে মেরে ফেললো, সেরকম তাদের শাস্তি হলো না। কয়েক বছর জেল খেটে তারা এখন জামিনে উন্মুক্তভাবে চারিদিকে ঘুরছে। মানে কি রকম আমরা জায়গায় বাস করি যেখানে এতগুলো মানুষের প্রাণ হারিয়েছে যাদের কোনো মূল্য নেই। সত্যিই খুব খারাপ লাগছে বন্ধুরা, সত্যিই খুব খারাপ লাগছে। আর এসছি আজকে শিবুদার সাথে, তার কারণ শিবুদা যদি না আসতো আমি ভাই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসটা এক্সপ্লোর করে দেখাতে পারতাম না। তার কারণ ভীষণ নির্ঝুম, ভীষণ নির্ঝুম। দেখছিস কোনো লোক নেই, কোনো দিকে লোক নেই, ভীষণ নির্ঝুম। বগিগুলো দেখো পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের অ্যাক্সিডেন্টের স্পটের ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। খুব কষ্টে এসছি বন্ধুরা, এই জায়গায় খুব কষ্টে এসছি। কষ্ট করে যখন এসছি ভিডিওটাকে চেষ্টা করো তোমরা শেয়ার করার, লাইক করার এবং ভালো ভালো মন্তব্য করো, খারাপ মন্তব্য না। দেখো আমি এখানে এসছি কোনো বাজে কিছু ছড়াইনি যে এখানে ভুল আছে বা ওই কিছু আছে। আমার যেটা এক্সপিরিয়েন্স হয়েছে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করেছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে।